মা বলিল জীবনটা পরিবর্তন করে দাও। মা এই জীবন পরিবর্তন না করলে কবর নামের সাথী তোমাকে রেহাই দিবে না। এই কবর পৃথিবীর সবচেয়ে বড় মঞ্জিল। প্রথম জীবনের মঞ্জিল হলো কবর। এই কবরের জোয়ার পরে বিশ্ব নবী রাসূলুল্লাহ আদরের কলিজার মণি হযরতে ফাতেমাতুল জহিরা হাসান হোসেনকে মিষ্টি সুরে ডাকছে, বাবা আসো আমার কাছে বসো। হাসান হোসেন দুই ভাই গেলেন। আম্মা এত বুঝেন, এত কিছু কথা বলে মিষ্টি সুরে। তখন হাসান হোসেন বলছে, মা আজকে আমার দুই ভাইকে এত সুন্দর মিষ্টি ভাষায় কেন মা কথা বলো? কইছে, বাবা রে তোমার নানাজি চলে গেছে, আমি তো কালকে চলে যাবো রে বেটা। কাল থেকে কে তোমার মিষ্টি সুরে কথা বলবে? দোনো ভাই সুরে বেটা, দোনো ভাইকে সুন্দর করে হযরতে কলিজার মালিক দুইটাকে গোসল করে দেয়। মা আমার দোনো ভাইকে এত সুন্দর করে কেন মা গোসল করি না? বেটা রে আমি ফাতেমা যেদিন চলে যাব তোমাকে কে রে গোসল করে দিবে বাবা? আমি আজকে শেষ গোসলটা দিয়ে যাই, আমি তোমার মার জীবনে গোসল করে দিতে পারবো না। দুনো ভাই হাওয়া করে কাঁদে রে। হযরত আলী বাড়ি এসে সাথে দুনো ভাই পাঞ্জা করে ধরো, আব্বু আজকে আমার মা কথাগুলো এইভাবে বলে কেন? কি বলছে বাবা? আমার মা বলি জনমের আদর করলো, জনমের গোসল দিল। আলী ঘরে বলছে, ফাতেমা রে আমার মানিক দুইটা, তুমি কি বলছো? সোনা দুইটা। ও গো স্বামী সত্যি বলছি গো স্বামী, আমার আব্বা যাবার 6 মাস কাল হয়ে যায়, আমিও ফাতেমা যাবার সময় হয়ে গেছে। ও গো স্বামী আমি ফাতেমা কবরে চলে গেলে আমাকে দিনের মধ্যে গোসল দিবেন না, মাটি দিবেন না। স্বামী গো আমি ফাতেমা মারা গেলে আমার দিনের মধ্যে জানাজা দিবেন না। আলী বলছে কেন? ও গো স্বামী আমি ফাতেমার যতটুকু পর্দায় ছিলাম, স্বামী গো দুনিয়ার বিদিন কাফিরারা আমার রূপ দেখার জন্য এত বুদ্ধি চেষ্টা করেছিল। ও গো আলী আমাকে দেখতে পারে নাই। আমি ফাতেমা মৃত্যুর খবর পাইলে কোন বিদিন যদি মুসলমানের রূপ নিয়ে আসি, আমার জানাজারে দাঁড়ায়া আমার লম্বা চওড়াটা যদি দেখি খারাপ কল্পনা করে ফেলে, আল্লাহ তবু কিয়ামতের দিন এই ফাতেমার পর্দার মূল্য দিবে না। আবার শোনা জানারা, আজকে মুসলমানের মেয়ে পর্দা থাকা তো দূরের কথা, নিজের কাপড়টা গা পণ্ড ঢাকিয়ে রাখার চেষ্টা করে না। যেরকম ঠিক না বিঠে মা বোনেরা শুনে রাখেন, বিশ্ব রাসূলের দরবারে একজন সাহাবী আছেন, তার নাম আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। অন্ধ ছিল, চোখে দেখে নাই। আল্লাহ রাসূল স্ত্রীরা গল্প করছে, আল্লাহ রাসূল বলছে, বিবিরা তোমরা একটু আড়াল হয়ে যাও, পর্দানশী হয়ে যাও। কেন? আমার এক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম আসি গেছে, আমার সাথে দেখা করবে। এক স্ত্রী বলছে, রাসূল গো আব্দুল্লাহ ইবনে মাকতুম তো অন্ধ, চোখে দেখে না, উনি আমাকে দেখতে পারবে না, আমরা তোমার কাছে আড়াল হয়ে থাকবো, উনি তো দেখতে পারবে না, উনি কেমন করে চিনবে আমি তোমার স্ত্রীরা দাঁড়িয়ে আছি? তখন বলছে, দেখো বিবিরা আব্দুল্লাহ ইবনে মাকতুম না দেখতে পারে, তোরা বিবিরা তো দেখো। এরকম ঠিক না ঠিক? আর বর্তমান যুগের নারীরা তোরা তো দেখো, এটা বাড়ি হলো সেই দলেশ্বরে বাড়ি, ফেরিয়ালা চুরিয়ালা। যেরকম ঠিক না ঠিক? চিনে নাই, জানা নাই, এমন ভাবে হাত আগে যায় চুরি কেনার জন্য। বাপ এই হাতটা তোমার টাকা নাই রে বাপ, কত মেয়ে আছে রে বাপ, যেই চুরিয়ালা আসে কয় চুরি, ইস পালে চুরিয়ালা গিলি খাবার চাই। যেরকম ঠিক না ঠিক? শ্বশুর বাবা কয় যাবো তো বউ, তোমার বিয়ে হবার মা 10 দিনে হলে তোমার কোন একটা চুরির দোকানের কাছে গেছে, এলে করি বউ বিয়ে হবার 4-5 বছর 10 বছর হয়, এমার বা হায়ার শরম, তোমারও হায়ার শরম নাই? এইরকম ভাষা কর না তো। চুরিয়ালা জানেন কোন বংশের মাংসটা? আমার বাপ মার বংশ ধুবড়ি ডিস্ট্রিক্ট, গোয়ালপাড় ডিস্ট্রিক্ট অর্ধেক অর্ধেক। কই চুরিয়ালার বাড়ি তো সেই ঘুঘুডুবা। কই জানেন না মোর নানা আছে না? হ্যাঁ মোর নানার মৃত্যু দোস্ত শালা হয়। 180 কিলোমিটার সম্পর্ক,
দোকানি কয় ভাবিলে কোন সমলকা জিত করি থাকে এটা মেয়েদের চালাকি, যদি এই চালাকি না করং তার বেশি কিনি তোর হবার নয়। কয় ভাবি তোর নিবেন কি? কয় চুরি নিম ভাইরি, বিয়ে হবার দিন সব জিনিস দিয়েছে, চুরি দেয় নাই। তা ভাবি দেখো আমার দোকানের চুড়ি দেখলো 60 টাকা, নিল 60 টাকা, হাতত দিল 60 টাকা, কইতে দে চুড়ি। চুরি খাই 5 নম্বর, চুরি দেয় 4 নম্বর। বা ভালো করে খেয়াল রাখবেন, দোকানি কত চালাক। ওই চুরি কয় ভাবি চুরি তো ঢোকে না। ভাবি কয় ভাই চুরি ঢোকে। ভাবি চুরি ঢুকবে, কোম্পানির অফার আছে, মুই হাতত দিয়ে গেলে কত ভাঙে ভাঙুক, তোমরা ভাঙলে পয়সা দেওয়া খাবে, মুই ভাঙলে পয়সা রাখবে না, কোম্পানির অফার। মাইনে কয় যাক তোর কোম্পানির চুরি, তোর কোন কোন কোম্পানি আছে? মাইনে পেয়ার কেয়ার, চলগুড়ি আর কিরণমালা। হাই ভাই কোম্পানির চুরি, যেই চুরি দেয় বা বাস্তব কথা রে বাপ, এই নগুল তো ঢোকে না। লাস্টের দোকানিকে ভাবি তোমরা পূব দিকে দেখো, আমি পশ্চিম দিকে দেখো, তোমার চুরি না ঢোকে। এই হাত ধরিয়ে মায়ু বেড়িয়ে মুঘল দোকানি এমন ঠাসা মারে, মাইও খালি কুচিয়ে মাত্র মাত্র কেহর বাট করে। ভাবি চুরি যাবে, শয়তানকা দুস্তানি, নো টেনশন। আল্লাহ রসুল বলে আল হায়া উসুবাতুল মিনাল ঈমান, যার হায়া নাই, যার শরম নাই, তার ঈমান নাই। মা বোনেরা, ওই হাত ধরনেওয়ালা ওদিকে হলো তোমার স্বামী। গভীর রাতে যদি আল্লাহ রসুল বলছে কোনো স্বামী যদি স্ত্রীর হাত ধরি গল্প করে, যদি গল্পটাও দুনিয়াদারি হয়, রসুল বলছে সেই দুনিয়াদারি গল্পটাও আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করে দেয়। আপনারা শুনে রাখেন, বিশ্ব নবী রসুল্লাহ একদিন বাড়িতে যা দেখেন সমস্ত বিবিরা খুব কাজে ব্যস্ত হয়ে আছে। আল্লাহ রসুল দেখলেন একজন বিবি ব্যস্ত না, খালি ব্যস্ত একজন বিবি না, সবাই কাজে ব্যস্ত, খালি একজন ব্যস্ত না। তাকে ডাক মারলেন হযরত আয়েশা আম্মাকে, আয়েশা আমি রবি বাড়ি আসি দেখি সবাই কাজে ব্যস্ত, তুমি যে ব্যস্ত না, কারণটা কি? তুমি কি এই সংসারে দায়িত্ব কাম করবা না? এই সংসারের অধিকার প্রাপ্ত তোর অধিকার আছে। আয়েশা বলছে রাসূলুল্লাহ সত্যি বলছেন, আমি সকাল থেকে কোনো কাজ করি নাই। কেন? ওগো নবী, আমার মনটা চায় আজকে আমি কাজ করব না, নবী বাড়ি আসবে রে, আমি নবীর কাছে কাজ খুঁজি নিয়ে করব, আমি ইচ্ছা করি কোনো কাম করব না। নবী বলছে আয়েশা রে, তুমি কি কাজ খুঁজি নিয়ে করবা? ওগো নবী, আমার মনটা চায় আজকে আমার হাত দুইটা দিয়ে আমি তোমাকে গোসল করে দিতে চাই। যেরকম সুবহানাল্লাহ। নবী বলছে আয়েশা, আমাকে তুই গোসল করে দিবা, তোর কি শান্তি হবে? ওগো রাসূল, আপনি পারমিশন দিলে আমি বড় খুশি হয়ে যাব। নবী গো, আপনার বিনা পারমিশনে আমি তো গোসল তোমার করে দিতে পারি না। নবী বলছে আয়েশা রে, তুমি আমাকে গোসল দিলে শান্তি পাবা। ওগো নবী, আমি বড় শান্তি পাবো। নবী বাধা করলেন না। আয়েশা যাও যাও, আমি তোকে গোসলের দায়িত্ব দিয়ে দিলাম। আয়েশা মা সিদ্দিকা আম্মা জান এত খুশি হয়ে গেল, আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি আয়েশা এত ভাগ্যবতী নারী, আল্লাহ আজকে আমি রাসূলুল্লাহর গোসলের দায়িত্ব পেয়েছি। আয়েশা আনন্দিত হয়ে 2 মস্ক পানি নিলেন, চকিটার সামনে জল চকিটা নিলেন, নবীজিকে সুন্দর করে বসতে দিলেন। আয়েশা মনে বড় খুশি, আল্লাহ আমি আয়েশা বড় ভাগ্যবতী নারী, আজকে আমি নিজ হাত দিয়ে রাসূলুল্লাহর গোসল দিয়ে দেব। আয়েশা এত আনন্দতে ভরা হয়ে গেল। আয়েশা নবীজিকে বসাইলেন। আয়েশা নবীজির গায়ে পানি দিবে না, আয়েশা নবীর দিকে তাকাইল, নবীর গায়ে কাপড় সারে দিল, গার মধ্যে পানি দেয় না। নবী বলে, আয়েশা পানি দাও, দেয় না কেন? আয়েশা পানি দিবে না? আয়েশা বলছে, রাসূলুল্লাহ আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, তোমাকে গোসল দিয়ে আনছি, আমি তোমাকে গোসল করে দেবো। ওগো নবী, আমাকে তোমার 7 থেকে 9 বছর বয়সে আমার আম্মা তোমার সাথে বিবাহ বন্ধন দিয়েছে। ওগো স্বামী, ওগো রাসূলুল্লাহ, আমি তোমাদের কথা কোনোদিন অমান্য করি নাই। আজকে একটা আমার জীবনের প্রশ্ন, আপনি ভাববেন না, আপনি কষ্ট মনে করবেন না গো নবী, আমি তোমার গোসলের পানি দিয়ে গোসল সুন্দর করে দেব। ওগো নবী, আমার প্রশ্নটা হইল কষ্ট পাবেন না। রাসূল বলছে, আয়েশা তোর জীবনে যত প্রশ্ন করেছো আমি রাসূলুল্লাহ সব প্রশ্নের উত্তর দিয়েছি। আজকের প্রশ্নটা কি আছে? কইছে, নবী গো, তোমার ছোটবেলায়, তোমার বাল্যকালে, তোমার শিশু
মৃত্যুকালে তোমার কোনো রোগ, কোনো বসন্ত, কোনো কলেরা হয়েছে নাকি নবী? তোমার শরীরে গোসলের পানি তো আগে দেখি তোমার গায়ে এত কালো কালো দাগের বর্ণ কেন দেখেছে? নবী উত্তর দেয় না রে, নবী কান্দে রে। আয়েশার কথার জবাব নবীজি দেয় না। নবীর চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। আয়েশা বলে, ওগো নবী আপনি এত কান্দেন কেন? আমি তোমাকে তো খারাপ প্রশ্ন করি নাই। ওগো নবী কান্দেন কেন? জবাব দাও। আয়েশা বলছে, উদু জবাব দাও। আমার নবী বলছে, আয়েশা রে ওই দিনের কথাগুলো মনে করি দিও না। আয়েশা আমি নবী কষ্ট পাই, সেই দিনের কথাগুলো জাগাইয়া দিলে আমি নবী বড় ব্যথা পাই। বলছে, ওগো নবী কোন দিনের কথা? আয়েশা রে আমার জীবনে ছোটবেলায় বাল্যকালে কোনো রোগ ব্যাধি, কোনো বসন্ত কলেরা হয় নাই। আয়েশা ইসলামের জন্য, ইসলামের খাতিরে আমি যেদিন তাইবের জমিনে চলে যাই, তাইবাসীরা আমাকে চিনতে পারে না রে আয়েশা। তাইবের মানুষ আমাকে পাগল বলে করেছে রে আয়েশা। তাইবের যুবকরা আমাকে পাথর মারে মারি আয়েশা রে, আমার সর্বঙ্গটা কালো করে দিয়েছে। আয়েশা সেই দিনের কথা যদি মনে করে দাও, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। আয়েশা রে তাইবের জমিনে পাথরের বাড়িতে আমার শরীরের কাপড়গুলা রক্ত রঙিন হয়ে গেছে রে আয়েশা। আয়েশা আমি উঠতে পারি নাই, দাঁড়াইতে পারি নাই, আমার শরীরে রক্ত দিয়ে আমার জুতা পর্যন্ত খলখল শব্দ পর্যন্ত হয়েছে। সেই দিনের কথাগুলো তুমি মনে করি দিস না। মায়েশা কান্দে বলছে, নবী গো আপনার জন্য কি আল্লাহ সাহায্য আগায় নাই? আয়েশা রে জিবরাইল নিজে ছিল, আমাকে আসি সালাম দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমি জিবরাইল ফেরেশতা দল নিয়েছি। ওগো নবী তাইবের জমিনের কাহিনী আল্লাহ সহ্য করতে পারে না গো নবী, আপনার জবান দিয়ে বলেন। আমি জিবরাইল তোমার জবানে যা শুনবো আমি তাই করে দিয়ে যাব। তাইবের জমিন যদি উলট পুলট করা লাগে রে মুহাম্মদ, আমি জিবরাইল তাইবের জমিন উলট পুলট করে দিয়ে যাব। ওরে আবার আয়েশা সেদিন আমি জিবরাইলকে বলছি, জিবরাইল তুমি ফিরে যা, আমি তাইবের মানুষকে অভিশাপ দিতে চাই না। আই জিবরাইল আমি নবী চলে যাব, আমি নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। একদিন তাইবের মানুষ, তাইবের বংশ থেকে আমাকে নবী করে মানিয়ে নেবে। যেরকম সুবহানাল্লাহ। এখনো তাইবের মানুষ, আমার একটা বোন ভাইসা হজে গেছিল, এক তাইববাসীর সাথে দেখা হয়েছিল। তাইবের মানুষ এখনো খবর নিয়ে দেখেন, তাইবের মানুষের চোখের পানি এখনো ঝরঝর করে পড়ে। তাইবের ঘটনা তাইববাসীরা যখন শুনে, তাইববাসীরা এখনো বুক করে কান্দে। আল্লাহ রসুল বাড়িতে গিয়ে দেখেন হযরতে খাদিজাতুল কুবরা মন মলিন হয়ে বসিয়েছে। নবী বলছে, খাদিজা তুমি মন মলিন করলে আমি রাসূলুল্লাহ বড় কষ্ট পাই। খাদিজা বলো তোমার কি হয়েছে? নবী গো আমি খাদিজা কেন মন মলিন হয়ে বসিয়েছি, আমি আপনাকে দুইটা কথা বলে যেতে চাই। রাসূল বলছে, খাদিজা বলো কেন? আমি খাদিজা যদি কালকে মারা যায়, আমি তো কবরে চলে যাবো গো নবী, তোমাকে আমি অত্যন্ত ভালোবাসছিলাম। ওগো নবী আমি খাদিজা বড় কবরকে ভয় করি। নবী গো আমি মারা গেলে আপনি আমার কাপনের ব্যবস্থা করবেন না কেন?
ওগো নবী, আমি তোমার কাছে আরজি করলাম, তোমার শরীরের কাপড় যদি আমার কাপড় হয়ে যায়, আমার খাদিজার কবরের মধ্যে আর ভয় থাকবে না। নবী গো, আমি তোমার মহব্বতের বিবি গো। ও নবী, আমার কথাটা আপনি মানবেন কি না? কিতাবে আছে রে, খাদিজা মরণের সময় চোখের পানি যখন ছাড়িয়ে দিয়েছিল, আমার রাসূলুল্লাহ নিজ হাতে খাদিজার চোখের পানিগুলো মুছে দিয়েছিল। খাদিজা রে, তুই কান্দিস না, তোর চোখের পানি নবী দেখলে সহ্য করতে পারি না। খাদিজা বল, আর কে বলার ইচ্ছা আছে? ওগো নবী, আমি খাদিজা কবরে গেলে আমাকে মাটি দিয়ে সবাই ভীত হয়ে চলে যাবে। ওগো নবী, আমি খাদিজা কেমন করে থাকবো? ওগো নবী, সবাই চলে যাবে, মনকের নকির আমার সওয়াল জবাব করবে। ওগো নবী, আমি খাদিজা কবরের মনকের নকির সওয়াল জবাব দিতে পারবো না। আপনি বিশ্ব নবী গো, আমার খাদিজার সওয়াল জবাবটা আপনি বিশ্ব নবী দিয়ে দেবেন। যেরকম সুবহানাল্লাহ, লাই তাকবীর। খাদিজাতুল কুবরা দুনিয়ার থেকে যাওয়ার পরে বিশ্ব নবী সবাই মাটি দেওয়া, নবীজি ওখান থেকে যাচ্ছে না, খালি ঘুরে করছে, খালি ঘুরে ফিরে করছেন। আবু বকর ওমরকে বলছে, রে রসুল যায় না কেন? ওমর বলছে, নবীজির মহব্বতের স্ত্রী, নবীজি খাদিজাকে এত ভালোবাসছিলেন। আল্লাহ বলছেন, জিবরাইল, খাদিজার ওসিয়ত পূরণ করার জন্য আমার নবী দাঁড়িয়ে আছে। জিবরাইল যা, যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ খাদিজার কবরের পাশে থাকবে অতক্ষণ মনকির নকি যাবে না। সুবহানাল্লাহ। জিবরাইল যা রে যা, আমার নবীকে বলে দে খাদিজার ওখানে থাকেন, তাহলে থাকে না। খাদিজার দলে নবী কান্দে রে জিবরাইল, আমি কথা দিলাম এইটু ভালোবাসার জন্য আমি আল্লাহ খাদিজার মনকে নকির সজবাব করতে দিলাম না। নাই থাকবে মা বোনেরা, আমারা গো, ও মা, বিশ্ব নবীর আদর কলিজাতুল মনি ফাতেমাতুল জহিরা যেদিন কবরে যাবে, হযরত আলী ডাকমানি তার চাচা আবু যর গফফারিকে বলে, ও গো চাচা, তোমার বৌমা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, রাতারাতি সমাধা করতে হবে, মারা যাবে। ও গো চাচা, তাড়াতাড়ি কবরটা খনন করো। হযরত আবু যর গফফারি ফাতেমার জহিরার কবরটা তৈরি করি। আবু যর গফফারি কবরের পাশে দাঁড়ে বলে, কবর রে, এই কবর তুমি জানো না এখানে কে থাকবে? রে কবর, এখানে থাকবে বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের বেটি। এই কবর, খবরদার তুমি তার সাথে বেয়াদবি দেখাস না। আবার বলছে আবু যর, এই কবর, এখানে কি থাকবে? এখানে থাকবে আসাদুল্লাহ গালিব, হযরত আলীর স্ত্রী থাকবে। রে এই কবর, আলীর স্ত্রীর সাথে বেয়াদবি করিস না। আবার বলছে কবর, আমি আবু যর গফফারি বলছি, এখানে কি থাকবে জানো কি? এখানে থাকবে হাসান হোসেন আম্মাজান, তার সাথে বেয়াদবি করিস না। আর কবর, এখানে থাকবে নারীদের সরদারানী, তার সাথে বেয়াদবি করিস না। সঙ্গে সঙ্গে গাইবির তরফ থেকে কবর জবাব দিয়েছে, আবু যর, চিক্ষুর দিস না, আমি কবর, আমি নবীর বেটি চিনি না, আমি আলীর স্ত্রীকে চিনি না, আমি হাসান হোসেনের মাকে চিনি না, আমি নারীদের সরদারানীকে চিনি না। আবু যর, ফাতেমা যদি নবীর বেটি হয়, আমল যদি ভালো হয়, আমার কবরের ব্যবহার ভালো পাবে। আবু যর, উনি যদি নবীর বেটি হয়, আমল যদি বিটিয়ে হয়ে যায়, আবু যর মনে রাখিস, ডান দিকের হার বাউ দিকে চলে যাবে, বাউ দিকের হার আমি কবর ডান দিকে করে দেব। আব্বা, আজকে মা বোনেরা মনে রাখেন, ও মা, তুমি যদি কবরের মধ্যে যাও, তাহলে কবর যদি পুষ করে, মান নব্বুকা মান দিনুকা মান নবিয়ুকা, এদি বলো আমি এমনের মেয়ে ছিলাম, শুনবে? আমি প্রেসিডেন্টের বেটা ছিলাম, শুনবে?
বাবা রে, এই কবর কারো আওয়াজ শুনবে না। এই শোনা যুবক ভাইরা, কষ্ট মনে করবেন না। বিশ্ব রসুল বাড়িতে এসে ঘুমার আগে আগে ওই দিন আয়েশার ঘরে বাতি, কেতাবে আছে বাতি মম ছিল না, অন্ধকার ছিল, অভাব অনটন সংসারে। আয়েশা রসুল যখন ঘুমিয়ে পড়লেন, আয়েশা আস্তে করে ঘুমিয়ে গেলেন। আয়েশা ঘুম ভেঙে দেখে রসুল্লাহ তার বিছনার মধ্যে নাই। আয়েশা চমকে উঠলেন, আল্লাহ, নবী কোথায় গেল? নবী কোথায় গেল? বাতি নাই, মম নাই, অন্ধকার। আয়েশা ঘরের ভিতরে হাসতে হাসতে আস্তে করে আয়েশার হাতটা রসুল্লাহর মাথার মধ্যে লাগিয়ে গেল। আমার রসুল ঘরের এক কোণার মধ্যে সেজদায় পড়ে কাঁদতেছে। আয়েশা বলছে, নবী, আমি না তোমাকে নিয়ে ঘুমাইলাম, আপনি কখন আসি এখানে সেজদায় করে কাঁদছে? আপনি কি ঘুমাবেন না? নবী বলছে, আয়েশা রে, আমি নবী যদি বেশি ঘুমাই, আমার উম্মতরা বেশি ঘুমাইবে। মুসলমান, তুমি যদি নবীর উম্মত হও রে মুসলমান, শুনে রাখো বাবা, আল্লাহ রাসূল বলল, লাইফ মেনুনা আদুকুম হাত্তা কুনা হাব্বাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবী বলে, ওই মানুষ ততকাল পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, আব্বারে মুমিন হইতে পারে না, এতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষের কি নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। আব্বা, আমি মুসলমান হইলে নবীর যে সুন্নতের ভালোবাসা রাখতে হবে। দাঁড়িয়ে রাখাটা তাইনি সুন্নত। এরকম সুবহানাল্লাহ। 3 তরিকায় লিম্মা জিম্মার ওপরা, 3 তরিকায়, 1 তরিকায় চুল রাখাটা দাইনি সুন্নত। যেরকম সুবহানাল্লাহ। 3 নম্বর মাথায় টুপি রাখাটা দাইনি সুন্নত। আব্বা, নামাজের আগে মেসওয়াক করাটা দাইনি সুন্নত। মুসলমান রে, জানো না নবীজির কাছে 10টা দাইনি সুন্নত আছে গো। মাথার থেকে নাভির উপর পর্যন্ত 5টা, আর নাভির নিচ পর্যন্ত 5টা। 1 নম্বরের নিচের মধ্যে বলি দেয়, উপরে বলি দেয়, কাখের তালি চুল কাঁটাটা রসুল দাইনি সুন্নত বলছেন। অপ্রয়োজনীয় রোম কাঁটাটা রসুল দাইনি সুন্নত বলছেন। এখনো মুসলমানের ঘরে বহু যুবক আছে রে বাবা, বহু ছেলে আছে, 70-60 বছর মানুষ আছে, কাকের তালি চুল এখনো কাটে না, আছে না? রসুল বলছে 40 দিন তক খতম করনা ভি জরুরত হয়। এই 40 দিন পরে পার হয়ে যায়, তার নামাজ কালাম ইবাদত তেলাওয়াত আল্লাহ কবুল করে না। আর মুসলমানের কাকের তালি চুল চাকদোখানে বসিয়ে টানি নাকর সঙ্গে, যেরকম ঠিক না ঠিক, মোসরের কানি ভিতরে ঢুকিয়ে ক্রিস ক্রিস করি কামড়ায়, যেরকম ঠিক না ঠিক। কত মুসলমানের মেয়ে আছে বাবা, এই এত বড় এত নখ আঁকে, স্বামীকে কিরিলে নখ কেন, তাইলে আমি লিপস্টিক লাগাই, এমন আছে না? একটা করে নখ এর পায়খানা ঢুকি থাকে বাবা, একে যে স্বামী যখন পান টান দেয়, খিসি টিসি দেয়, যেরকম ঠিক না ঠিক। আল্লাহ রসুল বলছে, কেন এই মেয়েটা কেন বলছে না? মেয়েটার ভিতরে এলেমের অভাব। রসুল বলল, মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান, যদি তোমরা এলেমের রাস্তায় যেতে চাও, এলেম শিখতে চাও, সেই রাস্তায় তুমি চলো, যে রাস্তায় গেলে তুমি জান্নাত পাবা। সাল্লাল্লাহু লা তারিকান ইলাল জান্নাত, সেটা হলো জান্নাতি রাস্তা। যেরকম সুবহানাল্লাহ। আব্বা, তুমি কলেজ পড়তে পারো, তুমি ইউনিভার্সিটি পড়তে পারো, তুমি হাই স্কুল পড়তে পারো, তুমি LLB পড়তে পারো, তুমি MA পড়তে পারো, তুমি BT পড়তে পারো, কোনো বাধা নাই, কোনো ক্ষতি নাই, তোর ভিতরে ইসলাম থাকতে হবে। এরকম সুবহানাল্লাহ। আমি আফসার মাওলানা কলেজ পড়ছিলাম, হাই সেকেন্ডারি পড়ছিলাম, হাই স্কুল পড়ছিলাম, আব্বা হিন্দি দিয়ে MA পাস করছিলাম, প্রথমার থেকে পরিচয় বিশরৎ প্রবীণ পর্যন্ত। কিন্তু আমিও তো একটা কলেজের ছাত্র ছিলাম তোমার মতন, কিন্তু আমার তো মুসলমান নষ্ট হবে না। আল্লাহর কোরআন বলছে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবারা শোনার চান না, কষ্ট মনে করবেন না। বর্তমান একজন দেখবেন বাবা, বেশিরভাগ স্টেশনে লেখা আছে শৌচাঘর। শালুক বাড়িতে যাবেন, আমার বীজের লেখা আছে শৌচাঘর, মানে পেশাব পায়খানা। পেশাব করলে 5 টাকা, পায়খানা করলে 10 টাকা। নেতর বাবু নাই, তোমার মতো লোক গেলে কোয়া লাগবে, চাচা আমি তো ধারা পাটি নই, আমরা হাসি বসে পাটি, বোঝেন তো? কারণ আমার জেলে পেশাবখানা আছে সব দাঁড়া পাটি, বোঝেন তো, স্ট্যান্ডার্ড। আর বর্তমান যুগে যে ছেলেরা প্যান্ট পেনে, একই প্যান্ট রে বাপ, ইস
চাইলে ব্যাংকুই নড়ে না, যেরকম ঠিক না ঠিক। ওই বৎসর পাবে, যখন বৎসর পাবে বাবা, ওই প্যানের সাথে এই প্যান যদি মিলে হয়, ওই জন্য আমরা এমন জিনিস বানিয়ে দিছে, রহিমউদ্দিন, সলিমউদ্দিন, নারায়ণ, কৃষ্ণকান্ত, রায়কান্ত একসাথে, যেরকম ঠিক না ঠিক। হ্যাঁ, যেরকম ঠিক না ঠিক। আমরা মুমিন ঘরে জন্ম নিয়ে রাসূলুল্লাহ বলছে পেশাব করি, কুলুপ ব্যবহার করা সুন্নত আর পানি ব্যবহার করা মুস্তাহাব। কিন্তু মুসলমান কুলুপ তো না করলাম, একবারে দাঁড়িয়ে, ঠিক না ঠিক বাবা, শেষ করে দেবো। শোনা যাবেন না? যাবেন? যাবেন? কে কে যাবেন? হাত তুলে দেখাই, তাকবীর লাগাই। নাই তাকবীর? আব্বারা খবরদার, এমন প্যান পিল্লি তুমি তো বুঝতে পারো না সোনারে। পেশাব করিয়া কল কাবজা বন্ধ করলে সঙ্গে সঙ্গে দেখবো তোর প্যানের নিচে রজনীগন্ধা সেন দিয়ে শেষ হয়ে গেল। যেরকম ঠিক না ঠিক বাবা, তোর নাপাকে চলা যাবে না। তোর নাপাকে চললে আজাল কখন আসি তোর জানটা নিয়ে নেবে। মাকড়িতে অ্যাক্সিডেন্ট হতে পারো, লক্ষ্মীগুলো হতে পারো, শৈলমারিতে হতে পারো, আগিয়েতে হতে পারো। কখন বা ওই পঞ্চরত্ন ব্রিজের মাথার সামনে তোর মাথাটা থেতলে যেতে পারে। যায় না? যায় নাই? জানাজার তোর বাবা দিবে, দেখ তোর বাবা আজকে তোর জানাজারে কান্দে রে, তোর বড় ভাই কান্দে, তোর মা কান্দে। বুঝলি না রে মুসলমান, তুই না পাকে থাকিস না রে যুবক, কলেজ যেতে পারো, তুমি পাক নিয়ে থাকবা, সময় লাগো পেশাব করবো, দেহটা না পাক রাখবো না। এই যুবক জান্নাত যাবে গ্যারান্টি। রাসূল বলছে কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষের আরশের ছায়ার তলে থাকবে। নবী 2 নম্বর বলছে যুবক বয়সে ইবাদতকারী। যেরকম সুবহানাল্লাহ। রাসূল ওখানে বুড়ে বয়সের কথা বলে নাই। বুড়ে বয়সের মানুষ ব্যালেন্স ঠিক নাই, নামাজের দাঁড়িয়ে কোন পাখে রং করে শব্দ হচ্ছে ঢাকা শব্দ টকাবার না পায়। যেরকম ঠিক না ঠিক। আচ্ছা তোমার 5 পাকে ঢাকা শব্দ করে না, ঠিক আছে ঠিক না ঠিক আছে না? কত বুড়ে মানুষ মজুতে দামাত হচ্ছে একটা টস চাষা উজু করে ঠিক কিনা বুড়ি নামাজ পড়তে বুড়ি হয়ে গেল, ঠিক আছে ঠিক না ঠিক। এর হচ্ছে হাদিস বলে দিয়েছিলেন সেই হাদিসে যে যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দ। আমার গুনাহ পানির বন্ধুগণ, যুবক ভাইরা, আজকে এই কবরস্থানের যুবক সভা আয়োজন করেছে, হাতে পায়ে ধরি বলি যান বাপ নাপাক থাকবেন না শোনা। 3 তরিকে 1 তরিকে লিম্মা জিম্মা রফরা, তোমার 3 তরিকে 1 তরিকে রসুলের সুন্নত তরিকে চুল লাগবেন। এমনও চুল রাখে রে বাপ, কদিন আগে বাজারে গেছ চুল ছাড়বে রে বাপ, মুখে বাবা শনিবার হাত কেলার তাদের চুল ছাড়িতে তোমার 3 জন সিরিয়াল আছে, তোমার চাকরি করা বসে দাওয়ার ধামান, তোমার কামলা দেওয়া বসে দেওয়া কথা না ঠিকই। তোমার চাকরি করা বসে তোমার তখন ধান ধক, তোমার কামলা দেওয়া বসেও ধক আছে, তো সিরিয়াল আগত দিয়েছে কথা তো ঠিকই রে। তা ঠিক আছে বাবা তাড়াতাড়ি সাত বেশি নয় 10 মিনিট বসুন, মোট 3টে মাথা কয় কতক্ষণ লাগে যে ডিজিটাল কাটি আমার দোকান হাত লাগাই এখানে বেশি। তারপরে আসম বসি লাস্ট যেটা সিরিয়াল মুই চেয়ার বসি আসম মোবাইল টিপে নাকছম, তেমন একটা চেনা খালি ঠ্যাং জোক পা নাকছে, এই ঠ্যাং জোকা যেত ঠ্যাং জোকা কি এলা গান হেডফোনও দিয়েছে মুই তো বুঝম না, নিজের ঠ্যাং নিজে ঘুরবে নাকছে। আর দেহন যত ঘুরে অত দেহন চড়ু ফাড়া এটা হাড়ুয়ে ফাড়া। তোমার কি ফাড়া প্যান আছে? আছে কি যে প্যান রে বা আমি মানুষ এলে কালি দেয় নেই যখন ঠিক না ঠিক কিরে বাবা ঠ্যাং ঘুরিস কে চড়ুকে ফাটা তোর, তোমরা এলে আলে মানুষ এলে প্যানের গুণ জানেন তোমরা বাবা কি প্যান রে বাপ এদিকে ফেসমেন আগে গুড়ায় চড়ু গুলো ঠিক না ঠিক। ওই জীবনে ওটাই এই ভারতের প্যান না, মনে রাখেন ওই প্যানটা হলো খ্রিস্টান নাসারা ভারতের জমিনে আবিষ্কার করলো যাতে মুসলমানের ছেলেরা লঙ্গায় ঘরে যেরকম ঠিক না ঠিক। নিজের হায়া শরমকে এমন প্যান কেনে রে বাবা 5 পাকের প্যান খুলি যাবার চাই যেরকম ঠিক না ঠিক। খবরদার বাবা এই প্যান্ট কিনবেন না যে প্যান্টের মধ্যে হায়া শরম থাকবে না। তোর মা বাড়িতে আছে, তোর বড় ভাবিজন বাড়িতে আছে, তোর উপযুক্ত বোন একটা বাড়িতে আছে, যে প্যান্ট পিনলে পরনে প্যান্ট থাকে না, পিছন পাশে 5 পাকে গোটায় দেখা যায় যেরকম ঠিক না ঠিক। আল্লাহ রসুলের বাড়িতে আরেকদিন দিয়া দেখেন আয়েশা আরাম করতেছে, রসুল্লাহ বাড়িতে গেলেন। ওই দিন রসুলের বাড়িতে মামু ছিল
বাতিও ছিল। আয়েশা ঘুম পারবেন, নবীজি ঘুমিয়ে গেলেন, আয়েশা ঘুমাইল না। ঘরে বাতি জ্বলিয়াছে, সুন্দর মামা আলো হয়ে আছে। আয়েশা একটু চোখ বন্ধ করার পরে চোখ খুলি দেখে রাসূলুল্লাহ আয়েশার বিছানায় নাই, মম জ্বলা বাতি জ্বলা। কি হবে? আয়েশা টেনশনে পড়ে গেলেন, তীরে আজকে বাতির জায়গায় বাতি, মমের জায়গায় মম জ্বলে, নবী কেন নাই? আমার একটু চোখ বন্ধ হয়ে গেল, কোথায় গেল নবী আমার? কোনো দুশ্মন আমার নবীকে নিয়ে গেল নাকি? আয়েশার ঘুম ধরে না, আয়েশা খালি কান্দে রে, মাবুদ আমার মহাব্বতের নবীকে কোন দুশ্মন ছিনিয়ে নিয়ে গেল? আয়েশার চোখের পানি বন্ধ হয় না। আয়েশার একটা মনের ভাব আছে রে, নবী কখনো কোথায় গেলে আমাকে জিজ্ঞাসা করি যায়, কারো বাড়িতে গেলে আমার নবীকে আয়েশাকে বলিয়ে দেয়। আমার মন জানে রে, আমার নবী মসজিদ ছাড়া কোনো বাড়িতে যাবে না। আয়েশা সারা রাতের মধ্যে মসজিদে খবর নিয়ে নিল, আমার রাসূল কোনো মসজিদে নাই। আয়েশা কান্দে রে, কানতে কানতে মসজিদে জান্নাতুল বাকির দিকে যায়। আয়েশা গেতে গেতে দেখে জান্নাতুল বাকি মসজিদের পিছনে জান্নাতুল বাকি কবরের স্থানটা আছে। আমার নবী স্ত্রী আয়েশা লক্ষ্য করে দেখে রে, এটা তো জান্নাতুল বাকি কবরের স্থান, এখানে কে গো দাঁড়ায় আছে? আয়েশা দূরে দেখি দেখে আমার নবী জান্নাতুল বাকি কবরস্থানে দাঁড়ায় আছে। আয়েশা বলে, আল্লাহ এত রাইতে নবী এখানে কেন, কি করে গো? আয়েশা আড়াল হয়ে দেখলো এত রাইতে নবী কবরস্থানে কি করে। আয়েশা শুনতেছে ওই জান্নাতুল বাকিতে নবীজির প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরার কবরটা আছে। আমার নবীজি জান্নাতুল বাকির কবরস্থানে খাদিজার কবরের কাছে কাঁদতেছে, আল্লাহ আমার খাদিজা যেদিন থেকে চলে গেছে, আল্লাহ আমি নবী ঘুমাইতে পারি না। আল্লাহ আমার খাদিজাকে আল্লাহ আমি এত ভালোবাসছিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ আমার খাদিজার সঙ্গে তুমি সাক্ষাৎ করে দিও। যেরকম সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সব কিছু জানি পেলেন। হায়রি বিশ্ব নবী এখনো খাদিজার নাম নিয়ে দোয়া করে গো, আমি আবু বকরের মেয়ে, আমি মহব্বতের বিবি, আমার নামটা এখনো নবী অন্তরে খেয়াল করে না, আমার নামটা দোয়া তো নিল না। আয়েশা জবাব না দিয়ে আড়ালে আড়ালে আস্তে আস্তে আয়েশা বাড়ি মুখে গেলেন। নবীজি বাড়িতে নামাজ পড়ে চলে আসলেন, আয়েশা সামনে বসলেন। ওগো নবী আমি একটা কথা তোমার কাছে বলতে চাই। নবী গো, আমার আব্বা আবু বকর 9 বছর বয়সে তোমার সাথে বিবাহ দিয়েছে। ওগো নবী কোনদিন আয়েশা আমি তোমার কিসমতে ত্রুটি করি নাই। ওগো নবী আমি আয়েশা আবু বকর কলিজা টুকরা। ওগো নবী আমার আব্বা অত্যন্ত তোমাকে ভালোবাসছিল। ওগো নবী আমি আয়েশা তো ভালোবাসি। ও নবী গো, হযরতে খাদিজা একজন বুড়ি স্ত্রী, তার নামে এত দোয়া করেন। খাদিজার বয়স যখন 40 বছর ছিল, তোমার বয়স যখন 25 বছর ছিল। নবী গো একজন বুড়ি স্ত্রীকে বিয়ে করি, ওই স্ত্রীর নামে এখনো দোয়া করি, কান্দেন। আমি একজন কুমারী স্ত্রী, ওগো নবী আমার নামটা নিয়ে একবারও কানলেন না। নবী জবাব দেয় না, নবী কথা বলে না, নবী কান্দে রে, খালি কান্দে। আয়েশা বলে, ওগো নবী কান্দেন কেন? আপনি তো খারাপ কথা বলি নাই। সঙ্গে সঙ্গে আয়েশা আম্মা নবীর কাছে ক্ষমা প্রাপ্তি হয়ে গেলে, নবী আমার ভুল হয়েছে। নবী বলছে, আয়েশা মনে রাখো, ও আয়েশা আমার খাদিজাকে তুই কেন বুড়ি বললি? আয়েশা রে, আমার খাদিজার বয়স 40 হতে পারে, আমার বয়স তখন 25 থাকতে পারে। আয়েশা আমার খাদিজার কেন তুই আমার সামনে বুড়ি বলি? আয়েশা রে
আমার খাদিজার জীবনের একটা রাতের কষ্ট তুমি আয়েশা সারা জীবন যদি করো এক রাতের সমতুল্য হবে না। আয়েশা আমার খাদিজার জীবনে একটা দিনের দুঃখ তুমি সারাদিন যদি করো আমার খাদিজার একদিনের দুঃখ সমতুল্য হবে না। আব্বা গো শোনাতাম না, আমার রাসূল বলল ইজা মাতাল ইনসানু ইয়ালকাতানহু আমালাহু, নবী বললেন মানুষ মৃত্যুর পরে মানুষ কবরে যাওয়ার পরে সব আমল বন্ধ হয়ে যাবে। আমার নবী বলল ইল্লা বিসালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। রাসূল বলল সাদাকাতুল জারিয়া। আব্বারে ও গুনাই পানির বন্ধুরে আজকে ওয়াদা দিয়ে যাবেন, ও বাবারে কার কার বাবা নাই মা নাই গো, মারা গেছে, কার কার মা বাবা নাই একটা হাতটা দেখাবে, কার কার দাদা দাদি নাই একটু হাতটা দেখাবে। যুবরে আমার নবী বলিল বিসালাসাতিন, কবরবাসী তিনটা আমল বন্ধ হবে না। আমার নবী এক নম্বর বলল সাদাকাতুল জারিয়া। রে যুবক, আজকে তোর মা নাই আব্বা নাই, তোর মা বাবার আমল বন্ধ হয়ে যেতে। রাসূল বলল ওই সন্তানের মা বাবা আমল বন্ধ হয় নাই যারা দুনিয়াতে মা বাবার নামে দান খয়রা সাদকা করে যায়। আসেন গো ও গুনাই পানি বন্ধু, একটা মা হারা সন্তান বাবা হারা সন্তান। আসেন গো, 5টা বাবার নাম শুনে দোয়া করতে চাই 5,000 কোটি টাকা। এই গুনাই পানির জমিনের কবরস্থানের জন্য তোমার নামে সাদাকাতুল জারিয়া, সাদকা জারিয়া হিসেবে শোনা। আমি 5,000 টাকা আমি একটা বাবা নাম শুনে দোয়া করতে চাই। কেউ যাবেন না বাবা? আব্বারে হাতি পাইন ধরে বলি যাই আমি একটা বাবা জন্য দোয়া করতে চাই বাবা। 5,000 টাকা গো তোর ওই মরা আব্বাটার জন্য, ওই মরা মাটার জন্য গো আমি 5,000 টাকা নাম শুনে দোয়া করতে চাই। আছে কোনো বাবা কেউ যাবে না, দোয়া করে দিবি 5,000 টাকা। কি নাম বাবা? মা বাবা আছে? আল্লাহ জালালউদ্দিন ভাই আমার, আল্লাহ বাবা নাই মাতা আছে, আল্লাহ 5,000 টাকা দিলে নাই থাকবে। আল্লাহ আমার জালালউদ্দিন ভাই, আল্লাহ দান তুমি কবুল করি রে আল্লাহ। আল্লাহ তোর জীবনের চলিতে ফিরিতের গুনাহগুলো মাফ করি দে আল্লাহ। তোর বাবার কবর কিনে তুমি জান্নাতের বাগান করে দে। আর কি আছে? কি দিয়েছে? ফুলচান আলী। আল্লাহ ফুলচান আলী বাবা, তার বাবার নামে 5,000 টাকা। বাবা মা জিন্দা আছে? ফুলচান কার নাম বাবা? বাবা তোমার নাম? আল্লাহ ফুলচান আলী বাবা বেড়াই দান করছে, আল্লাহ দান করছে তার ছেলে। আল্লাহ 5,000 টাকা এই কবরস্থানের জন্য দিয়েছেন। আমার জালালউদ্দিন ভাই 5,000 টাকা দিলেন। আগামী দোয়া করবো আল্লাহ হবেন, হাত তোলেন একটু আল্লাহ হবেন। ওগো মাওলা গো আল্লাহ দেখে রে তাকাইয়া জালালউদ্দিন ভাই আমার ফুলচান আলী আল্লাহ, আল্লাহ তোর বেটা দান করেছে আল্লাহ। আমার 10,000 টাকা এই গুণই পানি কবরস্থানের জন্য আল্লাহ। হ্যাঁ বাবু, তার বাবা আত্মীয় স্বজন যারা কবরে পড়ে আছে আল্লাহ, আল্লাহ কবরগুলো তুমি জান্নাতে টুকরা বানিয়ে দাও আল্লাহ। তারা জিন্দা আছে আল্লাহ, হায়াত বাড়ে দাও, বেমার আজার থেকে শিফা দান করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাই তাকবীর। আসুন, আমি 5টা বাবা নাম চাচ্ছিলাম, 2 জন বাবা আছেন আর 3টে বাবা কে আছেন। কেউ যাবেন না, দোয়া নিয়ে যাবেন। যাই দিবেন না বসবেন, দোয়া নিয়ে যাবেন। জোর করবো না, বাই ফোর্স করবো না, একটু আখিরি মোনাজাতটা নিয়ে যাবেন। আব্বাজান আসুন,
আর একটা বাবা 3 নম্বরটা কে আছেন 5,000 টাকা দিয়ে এই কবরস্থান উন্নতির জন্য। আর একটা বাবার 5,000 টাকা আজকে দিতে না পারেন, তোর মা বাবার নামে সাদকাতুল জারিয়া হিসেবে রসুল বলছে আউলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া আল্লাহ সরাসরি কবুল করিয়ে নেয়। আসল একটা নেক সন্তান হিসেবে আজকে এই কবরস্থানের জন্য 5,000 টাকা দিয়ে মা বাবার কবরটাকে জান্নাতের বাগান করে নেওয়ার জন্য আজকে দিতে না পারেন বাবা, নামটা লিখিয়ে দিয়ে যাবেন, তোমার টাকা দিয়ে কবরস্থানে মেরামতি করা হবে। যতদিন পর্যন্ত এই কবরস্থানে ভালো বড় নেক সন্তান, নেক মানুষ, আল্লাহ ওয়ালা মুত্তাকির পরহেজগারি আল্লাহর ওলি শুয়ে থাকবে, আল্লাহ তোর মা বাবার কবর আল্লাহ মাফ করিয়ে দিবে। জোরে কোন আমিন। আছে কোন বাবা? 3 নম্বর বাবাটা কে আছে? আসুন 3 নম্বর বাপটা দোয়া করে দিয়ে যাবে। দেখ রে মালা তা খায়া, কি নাম বাবা? রুহুল আমিন। মা বাবা আছে? মা আছে? আল্লাহ রুহুল আমিন। বাবা নাই রে মাটা সে বাসিয়া, 5,000 টাকা দেয় মালা এই কবরস্থানের লাগিয়ে। বাপটা নাই রে মাওলা, আছে কবরে পড়িয়া, কবদের মাওলা জান্নাতের বাগান বানায়া। নাই তাকবীর। আসুন 4 নম্বর বাবাটা কি আছেন? আমি 5টা বাবার কাছে চাচ্ছিলাম 5,000 করে। 4 নম্বর বাপটা কি আছে? 4 নম্বর বাপ কেউ যাবেন না, জীবনে বহুত টাকা নষ্ট করেছে, নার্সিং হোমে ডাক্তারে খাচ্ছে, গোয়ালপাড়া আল সালাম হাসপাতালে 24 ঘন্টা 40 থেকে 30,000 টাকা তোমার বিল উঠে গেছে, তোমার মেয়ের জন্য, তোমার মার জন্য, তোমার বিবির জন্যে। আজকে তোর মাটার জন্য, বাবাটার জন্য মাত্র 5,000 টাকা বাজেট কর কবরস্থানের জন্য। ইনশাআল্লাহ আল্লাহ তোর মার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান করে রাখি যাবে। আসুন বাপজন 4 নম্বর বাবাটা আর একটা বাপ দিয়ে ভাই দোয়া করে দিয়ে যান। বাপ হোগো মাওলা দেখ রে তাকাইয়া, তোর বান্দা দান করিছে বাপ মার লাগিয়া। দান করিল দেখ রে মাওলা তাকাইয়া, দানের বদলে মাওলা বানাইও ইমানদার। আসুন বাবা 4 নম্বর বাবাটা কি আছেন বাপ? 3টা পেয়েছি বাপ। 4টে পৃথিবীতে আল্লাহ আসমানি কোরআন পাঠিয়ে দিয়েছে। আল্লাহ 4টে আসমানি কোরআন দান করার মতো সব তার আমার নামে লিখে দিবেন। আসুন বাপজন 4 নম্বর বাবাটা 5,000 টাকা দিয়ে ইনশাল্লাহ দোয়া কর বাচ্চার জন্য 100 টাকা। ঠিক আছে, যখন 100 টাকা আসবে তখন 100 টাকা দোয়া নিয়ে দেবো। আসুন বাপজন আমার 3 নম্বর বাবাটা আর একটা বাবা 5,000 আজকে দিতে না পারি, নামটা খাতায় লিখে দিয়ে যায়, কবরস্থান কমিটি তোমাদের বাড়িতে যায় তোমার টাকাটা সময় মতো তুলে নিয়ে আসবে। আর একটা হিম্মত আলা বাবা, এলাকার ধনী, এলাকার গুণী, এলাকার মালদা, এলাকার ব্যবসায়ীদার ভাই, আজকে তোর মা তোর বাবা কবরে। কার নাম বাবা? আল্লাহ মা নাই বাবা নাই, শুকুর আলী রে 5,000 টাকা দান করিল এই কবরস্থানে লাগিয়ে। নাই থাকবে দান কারিহির দানো আল্লাহ করিনিও রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। মালাই বাবা নাই আছে কবর পরি, শুকুর আলীর নির্মলা তাদের দান কবুল করি। কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দেছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না। আসুন বাবা 5 নম্বর বাবাটা কি আছেন? 5,000 বাবা কেউ যাবে না, টাকা নাই, জোর করবো না। 5 দিতে পারেন না, কষ্ট হয়। 2,500 করে 10টা বাপ যদি বলেন, পৃথিবীতে আল্লাহ 10 জন নবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। আসুন 2,500 করে 10টা বাবের সর্বপ্রথম যে নামটা দিবেন আল্লাহ 10 জন সাহাবী শহীদের সব মন নামে লিখিয়ে দিবেন। 2,500 টাকা করে একটা বাপ সর্বপ্রথম নামটা আসি লিখে দিয়ে যাবেন। আমি 10টা বাবার নামটা ছিলাম, বাবা এসো সামনে আসিবে দোয়া নিয়ে যাবেন, সামনে এসো। 2,500 করে 10টা বাপের নাম আমি শুনতে চাই। একটা বাপ দেখিয়ে দিছে।
কত বাবা? ইনশাল বাবা, একটা বাবা লিখে দিয়েছে ওখানে, দেখেন নামটা চেনেন? ওই যে হাত দেখাইছিলেন, এই তো ইনশাল্লাহ। কি নাম? মকবুল হোসেন ভাই না? আল্লাহ মকবুল হোসেন ভাই, আল্লাহ 2,500 টাকা আল্লাহ গুনাই পানি কবরস্থানের জন্য আল্লাহ 2,500 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ তাদের বংশে যারা কবরস্থানে আছে আল্লাহ মাটির তলে পড়ে আছে আল্লাহ সেই কবরগুলি আল্লাহ তুমি জান্নাতের টুকরা করে দেওয়ার জন্য কোন আমিন। ওগো মাওলা দেখে রে তাকাইয়া মকবুল ভাই আমার 2,500 টাকা দেয় এই কবরস্থান লাগিয়া। আব্বা একটা বাবা আসুন, দেবেন না কেউ? দোয়া করে দেবো। 2,500 টাকা মকবুল ভাইয়ের মতন করি। আর একটা নাম শুনি দোয়া করতে চাই। আছে কোনো বাপ? আছে কোনো বাপ? 2,500 টাকা। আর একটা বাবা, এই কবরস্থান বহুত কাম বাকি আছে বাবা রে, শোনা তোমাদের দান দরণিতে এই কবরস্থান উন্নতি কমিটিরা করবে। এই যুবক ছেলেরা বহুত টাকা বাজেট করিয়ে আজকে একটা দিনই প্রতিষ্ঠান করেছেন শুধু কবরস্থান উন্নতির উন্নয়ন জন্যে। বাবা আপনাদের দান বরণে সাহায্য, আপনাদের ভালোবাসায়। কি নাম? এক খতম দিছে আর তার দিয়েছে। কি নাম? আব্দুর রহমান। আল্লাহ আর 1,500 টাকা দিল, আর একটা 200 টাকা দিয়েছিলেন। আব্বাজন আসুন, আব্বাজন 2,500 টাকা চাচ্ছিলাম। কি নাম? শামসুল হক ভাই আমার 2,500 টাকা নাই থাকবে। আল্লাহ দেখে রে তাকাইয়া শামসুল হক ভাই আমার 2,500 টাকা দেয় আল্লাহ কবরস্থানে লাগিয়া। নেরে মৌলা কবুল করিয়া, ও মৌলা নেরে কবুল করিয়া। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না। কত দিচ্ছে? 2,500। আর জাহানুদ্দিন ওনার বাবার জন্য আল্লাহ 1,000 টাকা দিয়েছে। আল্লাহ জাহানুদ্দিনের দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আনোয়ারা নামে একটা মা, আল্লাহ তার শারীরিক অবস্থা ভালো না। আল্লাহ আনোয়ারা মাকে শারীরিক সুস্থ। আব্দুল খালেকের নামে 2,500 নাই থাকবে। আল্লাহ আব্দুল খালেক 2,500 দিয়েছে। আতিকুর রহমান 2,500। আল্লাহ আতিকুর রহমান 2,500 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মা বোনেরা আমার আমার ও মা বোনেরা, ফাতেমা, সকিনা, লাবিলি, মরমিয়া, হাজারা, সামেনা, ওমেনা, খাদিজা, নমিনা, আয়েশা, জুলেখা, যত মা বোন আছে মা, মা তোমাদের প্যান্ডেলে মা গেতেছে মা। ও মা 1,000 টাকা, 2,000 টাকা, 500 টাকা, আমা 200, 100, 200 টাকা, হাতের সোনা, গালার সোনা যত আছে মা। স্বামী নাই রে মা, তুমি কি করবা? রূপে গয়না চাঁদি ওই স্বামীর নামে মা তুমি সাদকা করে দিবা। তোমার স্বামী আল্লাহ জান্নাতি সুখে রাখি দেবে। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা। আব্বারা 2,500 দিতে পারেন না। আব্বা আসুন, যদি 1,000 করে যদি 50টা বাবা দেই 50,000 টাকা হয়ে যাবে। আসুন শোনার আল্লাহ 1,000 করিয়ে 50টা বাবার নাম শুনি। আল্লাহ 50 শহীদের সবার আমল নামে দিবে। 1 নম্বর বাবাটা কি আছেন? 1,000 করি 50 নম্বর একটা বাবা আমি শুনি দোয়া করতে চাই। তোর আমি 5.5 দিতে পারি না হুজুর, 1,000 টাকা কবরস্থানে সাদকা করবো আমার মার নামে, নানা নামে, দাদা দাদির নামে। আসেন 1,000 করি, একটা করি বাপ উঠি আসুন, নিয়ে সামনে বসুন, দোয়া হয়ে যাবে। আসুন বাপজন 1,000 করি আমি একটা বাবার সর্বপ্রথম নাম শুনি দোয়া করতে চাই। দান করিবেন ভাই বন্ধুরা, খালি হাতে যাবেন না। 500 টাকা মাহমুদ আলী 500 টাকা দিয়েছে। দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা। দানকারীর দান আল্লাহ করিনিও রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। আপনারা কেউ খালি হাতে যাবেন না, কমপক্ষে হলো 100, 200, 50 টাকা সবাই 80 ধাপ ধরে দিয়ে যান। এখানে দোয়া করা হবে। আসুন, যার যত পকেটে আছে সামনে চাদর দেওয়া হবে। মা বাবার জন্য আল্লাহ 500 টাকা দিয়েছেন। আবার এক বাবা 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ আসুন বাবা 500, 200, 100, 1000 টাকা যার যত পকেটে আছে আসুন, সামনে বসুন, দোয়া করে দিয়ে যাবো ইনশাল্লাহ। কুরকে দিয়েছে একজন, তার কবরস্থানে একটা কুরকে দিয়েছে। আল্লাহ আল্লাহ তার কবরস্থানে কুরকে তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ তার মনে সব পূর্ণ করে দাও, জোরে করেন আমিন। আসুন বাবা 100, 200, 500 টাকা যার যত পকেটে আছে এখানে একটা চাদর পাড়ি দিত বাবা। এই রুমেলটা পাড়ি দে, এই রুমেলটা সামনে পাড়ি দে বাবা, সামনে রুমেলটা পাড়ি দেবে, সামনে আসে।
আব্দুল বাছির 1000 টাকা দান করলেন। লাইন থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ ওনার বের অসুবিধা, আল্লাহ তার পরিবারের যেটা অসুবিধা, আল্লাহ মারা গেছে না, আল্লাহ মারা গিয়েছে, আল্লাহ আল্লাহ তার কবর জান্নাতের টুকরা করে রাখো। আসুন আসো বাবা, 100 250 টাকা যার যত পকেটে আছে, কেউ খালি হাতে যাবেন না ইনশাআল্লাহ, কেউ খালি হাতে যাবেন না বাবা, সবাই দিয়ে যান এখানে। আসুন এই কবরস্থানের জন্য। আল্লাহ একটা বাচ্চা এই 500 টাকা আপনাকে দেওয়া হলে একটু দোয়া করে দেন ইনশাআল্লাহ। আল্লাহ এই বাচ্চাটাকে আল্লাহ হায়াত বানিয়ে দাও, আলেম বানিয়ে দাও, মুহাদ্দিস বানিয়ে দাও, মুখারিমে বানিয়ে দাও, আল্লাহ কোরআনে হাফেজ বানিয়ে দিও আর এই 500 টাকা কবরস্থানে ইনশাআল্লাহ। আর 500 টাকা কবরস্থান দান করলো। আল্লাহ দেখে মাওলা তাকাইয়া বাচ্চাটাকে আলেম বানাও, এ মাওলা দুনিয়াতে আনিল কত খুশি করিয়া, মুহাদ্দিস বানাও, মুকারিম বানাও, মাওলা বেমার আজারতে শিফা দাও এই বাচ্চাটারও লাগিয়া। আসুন বাবা দোয়া করবো, সবাই আসুন, 100 200 যত পাবেন এই টেবিলের নিচে উপরে দিয়ে যান। আসুন, কেউ বসে থাকবেন না, কিছু হলো মা বাবার নামে সাদকা করে দিয়ে দাও, তারপর আগে আগে বসো, দোয়া করে দিয়ে দেবো। সবার হক আছে এই কবরস্থানে দান করার জন্য। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবে না, দানের জন্য দোয়া করব আমি আফসার মাওলানা। দান করিল রহিমা বিবি, দান করিল ফাতেমা, দান করিল জৈনব বিবি, দান করিল হাসিনা, দান করিল হাজরা বিবি, দান করিল আয়েশা, দান করিল উম্মে কুলসুম, দান করিল মায়না, দান করিল সালমা মামর, দান করিল মরমি, দান করিল আলমা মামর, দান করিল সামিনা, দান করিলেন হালিমা মামর, দান করিল রহিমা, দান করিল সালমা মামর, দান করিল ফাতেমা। লাইক থাকবে বাবা, সবাই আগে বসে দোয়া করবো ইনশাল্লাহ। 100 250 টাকা যার যত আছে পকেটে এই কবরস্থানের জন্য খুশি করে দিয়ে যাবেন। আল্লাহ তোমার কবরকে জান্নাতের বাগান। একটা বাবুর মাথা ঘুরে, মাথা ব্যথা করে, চতুর্ভাগে মিমিরি ঘরে, আল্লাহ 1000 টাকা বাবা দিয়েছেন। আল্লাহ তার বাবার আজাদকে সেবা দান করে দাও। যারা পিছনে আছেন সামনে আসে বসে দোয়া করা হবে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ, জগতি পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুতের, হায়রে মাবুত পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি। লাইক থাকবে দানকারী কি? আসুন বাবা, সবাই আসুন, সবাই কিছু কিছু 100 200 500 1000 টাকা এই কবরস্থানে যেন কেউ খালি হাতে যাবেন না। আমার মা বোনেরা আম্মারা সবাই হলো 100 200 500 1000 টাকা, মা গামছা লোড করে দিবেন টাকা, আম্মা দোয়া করে দেবেন ইনশাল্লাহ। মা বোনেরা আজকে এগুনাই পানি কবরস্থানে আপনার মামা আত্মীয় বংশ যারা কবরে পড়ে আছে, বাড়ির কবরস্থানে পড়ে আছে, বাড়ির বাইরে কবরে পড়ে আছে, সেই কবর জন্যে দান করে দেয়। রাসূল বলছেন আল ইলমু ইয়ান্তাফাহু বিহি, যখন কোনো ছেলে মেয়ে এলেম শিখে অপরকে শিক্ষা দান দেয়, তারও বাবা মা তো কবরে শুয়ে শুয়ে সব ফেটে থাকে। মা রাসূল বলো আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করবে বাবা মার জন্য, সেই দোয়া সরাসরি কবুল হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। দানকারীর দান আল্লাহ করিনিও রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। দান করিল রহিমুদ্দি, দান করিল আবুল ভাই, দান করিল আজকার আলী, দান করিল মামুন ভাই। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মাওলানা। নামটি আমার আফসার আলী, অতি গরিব বাবা মা, দিনী এলেম শিক্ষা দিলেন গোলগঞ্জের মাদ্রাসায়। বাবার নামটি আব্বাস আলী, গ্রামপুর বিশিখোয়া, থানা হলো গোলগঞ্জ, জেলা আমার ধুবড়ি। আসুন বাবারা, শোনার চান আসুন, 100 200 কোটি টাকা। এই মোবাইল এলি মোবাইল ছাড়াও, তুই জঙ্গল ছাড়াও, আসবে লোক
আসো বাবা, আসো বাবা। পিছনে যারা আছেন দোয়া হবে, সবাই আগে বসো, সবাই পিছনে দোয়া করবেন না, সামনে লাইমের কাছে বসে দোয়া করবেন, সেই দোয়া আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। যারা পিছনে আছেন সামনে আসো, দোষ বই নাও। আল্লাহুম্মা সাল্লি, আগে বসো, আগে বসো, আগে বসো, দোয়া হবে। যারা পিছনে আছেন আগে বসুন, ওই বাবা আগে বসো, দোয়া হবে, আগে বসো, বসে চাইনি আর বসুন। যারা পিছনে দাঁড়িয়ে আছেন আগে বসে, সামনে বসতে হয়, দোয়ার সময় সামনে বসতে হয়, সেই দোয়া আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। আসুন সামনে বসি দোয়া করি। বাবা আসুন সামনে বসুন, দোয়া করবো। আসুন সামনে আসুন, যারা তারা আছেন বাইরে আছেন, দোয়া করা হবে। আসুন বাবা, তোমার দোয়া করবেন না? আসো আগে এসো, এই ফাঁকা বসো। আল্লাহ রসুল যখন দোয়া করছিলেন, সাহাবা এমনভাবে বলছিলেন, সেই দোয়ার মধ্যে আল্লাহ খাই বরকত বেশি দেয়। ফাঁকে ফাঁকে দোয়া করা, আগে বছর মহাব্বত বেশি হবে, আল্লাহ সেই দোয়া বেশি মহাব্বতে গ্রহণ করে নেবে। আসুন বাবজন, আমার সোনার চানরা, আজকে গোড়ায় পানিতে যে জালিসুর রহমান আয়োজন করেছে, এই কমিটি বিন্দুরা যদি আগামীতে এইরকম জলসা আয়োজন করে, আপনারা খুশি না বেজার হবেন? জোরে বলেন, খুশি হবেন তো ইনশাল্লাহ? আগামী যদি জলসা করে আপনারা আসবেন তো? আসবেন? কে কে আসবেন হাত তুলি দেখাই, এটা হাল্লা বাসে রাখে, তকবির লাগাই, নাই তকবির ইনশাল্লাহ। বাপজন শুনি রাখো, বনি ইসরাইল তাফসীরে সূরা বনি ইসরাইলের মধ্যে আছে, একদিন মুসা নবী তার মুসার কওমকে নিয়ে মিটিং শুরু করে দিয়েছিলেন, আলোচনা করছিলেন। ওই সময় মুসার বংশ থেকে, তাদের কওম থেকে একটা লোক দাঁড়িয়ে বলছে, ওগো নবী, আমাদের বনি ইসরাইল বংশের মধ্যে এলেমের দক্ষতা কার বেশি? মুসা মনে মনে চিন্তা করছে, রে মুই তো নবী, তো এলেমের দক্ষতা মোর বেশি হবে। প্রশ্ন করছে, ওগো নবী, আমাদের বনি ইসরাইলের মধ্যে এলেমের দক্ষতা কার বেশি? মুসা বলছে, এলেমের দক্ষতা বনি ইসরাইলের মধ্যে মোর বেশি। আল্লাহ বলছে, জিবরাইল, আমার মুসাকে যা বলে দিস, মুসার থেকে 2 গুণে এলেমের দক্ষতা এমন একজন নবী আমি আল্লাহ পৃথিবীতে রাখিয়েছি, মুসে পর্যন্ত দেখাই নেই, মুসে দেখেনি, আমি আল্লাহ তাকে দেখাইও নাই। যেরকম সুবহানাল্লাহ। জিবরাইল, আমার মুসাকে যা বলে দিস, ওই নবীটাকে আল্লাহ আমি এতভাবে সতর্ক রাখিয়েছি, মুসার থেকে 2 গুণে এলেমের দক্ষতা বেশি। যেরকম সুবহানাল্লাহ। মুসা শোনার সাথে সাথে আল্লাহর কাছে হাত তুলো, আল্লাহ, মুই তোর নবী, মোর থেকে আর কোন নবী পৃথিবীতে রাখছিস? বুঝছে মুসা, হ্যাঁ রাখছি, সে নবী তোকে আমি দেখাই নাই, আমি আল্লাহ এমনভাবে পৃথিবীর জমিনে রাখছি, তোর থেকে মুসা তার এলেমের দক্ষতা বেশি। যেরকম সুবহানাল্লাহ। মুসাকে আল্লাহ আমি দেখা করি, কত সহজ। হ্যাঁ মুসা, যদি ওই নবীর সাথে দেখা করতে চাস, পরীক্ষা দিতে হবে। আল্লাহ কিসের পরীক্ষা? মুসারে অত সহজ না, বিনা পরীক্ষাতে ওই নবী দেখা পাবি না। আমি আল্লাহ এত যত্ন করে রাখি দিছি, তোর পরীক্ষা পাশ করতে হবে, তারপরে ওই নবীর সাথে দেখা হবে। মুসা আলাইহিস সালামকে যে আল্লাহ পরীক্ষা দিন, কেন করে পরীক্ষা দিন? আল্লাহ বলল, মুসা বাজার যা, বাজার যা কি করিম? আল্লাহ একটা মাছ কিনে আনে। আল্লাহ মাছ কিনে কি করিম? মাছটা ভাজা করে, কোটে ভাজে, তেলের মধ্যে মজমজা কর। আল্লাহ তেলের মাছ ভাজি কি করিম? এই মাছটা নিয়ে দেশান্ত চলবো, যে দেশের মধ্যে তোর মাছটা জিন্দা হবে, সেই দেশে আমার নবী দেখায় পাবা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, মুসারাই সেই 10টা একটা নদী হবে, সেই 10টা নদীটার নাম হল মাজমাউল বাহরাইন। যেরকম সুবহানাল্লাহ। মুসা বাড়িতে আসি চিনতে বললেন, আমি আল্লাহ নবীর সাথে দেখা করবো, আমার থেকে 2 গুণ এলেমের দক্ষতা বেশি। মুসা আমরা রাগী মানুষ, রাগী নবী, সঙ্গে সঙ্গে বাজার থেকে মাছ আনিয়ে ভাজা টাজা করিয়ে একজন সাথী নিলেন, তার নাম উসবা বিন নুন। ভাই চল, কে? আল্লাহ বলে একজন নবী এসে, মোর থেকে 2 গুণ এলেমের দক্ষতা বেশি, তার সাথে দেখা করবো। কেমন করি? এই যে ভাজা মাছটা তুই সাথে রাখ, যে দেশের মধ্যে মাছটা জিন্দা হবে, সেই দেশে সেই নবীর দেখা হবে, মোলাকাত করবো। চলো। একদিন 2 দিন যায়, হাঁটতে হাঁটতে রে পাও ফুলি যায়, মুসার খাদেমের মাছ জিন্দা হয় না। হুজুর, আজ কয়দিন চলি গে, তোমার মাছ থরথরা হয়েছে। হুজুর, নবী দেহা পাওয়ার না, চল।
হুজুর হাঁটতে পারি না, পা ফুলি গেছে, আমি আর পারবো না, এতদিন থেকে হাঁটি হুজুর, তোমার মাছ তো নাই, ঠড়ঠড়া হয়ে আছে, মাছ তো জিন্দা হয় না। মুছে কাছে দেখো আজকে যদি কষ্ট হয় তফসিরে আছে, তাহলে এখানে একটু আজকে একটা আরাম করি, তাহলে সকাল থেকে যাব, ঠিক আছে। ওটা পাহাড়ি জায়গা ছিল, ওখানে মুছে একটা পাথর দেখছিলেন, পাথর মাথা লাগিয়ে দিয়ে মুছে ঘুমাইছে। এই যে মাছের থালি যার কাছে আছে উসপাবি নুন, ওই তো ঘুমবের পায় না, যদি এই মাছ হারায়, এমনি তো মুছে রাগ বেশি, মত মাছের ডিউটি করা হবে, কি করো। মুছে এমন বিবুর ঘুমাইছে, আর খাদেম ঘুমাই নাই। খাদেম মনে করলে এত রাত হলো, মাছের টেনশনে বসে আছি, কিন্তু মাছ যদি কোনো প্রাণী খেয়ে ফেলায়, মুছে তো মুখ ছাড়বেন না, ছাড়বে? মাছের দায়িত্ব কার? খাদেমের না? মুছে ঘুমাই না, গভীর রাতে মুছে ঘুমাইছে, আর খাদেম না ঘুমিয়ে মনে করলো জাগরণ থাকে কি নাম, আমি এখন তাহাজ্জুদ পড়িয়ে নেই, যেরকম সুবহানাল্লাহ। খাদেম তাহাজ্জুদ পড়ার জন্য পানি তালাশ করা শুরু করলো।